ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি যদি আমারে হত্যা করো তাহলে তুমি জাহান্নামী হয়ে যাবে। ওয়াযালিকা জাযাউয যালিমিন, যদি এক ব্যক্তি আরেক ব্যক্তির হত্যা করে তাহলে আল্লাহ তাআলা জানিয়ে দেন তাদের জাহান্নাম, তাদের ঠিকানা হলো জাহান্নাম। আর এই শাস্তিটা হলো জালেমদের, যারা অন্যায়ভাবে একে অপরকে হত্যা করবে। সম্মানিত প্যারে হাজিরিন ও ছাত্র ভাইরা বাপ, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা জিলকাদা, জিলহজ, জিলহজ মাসের প্রত্যেক আগের মাসটার নাম হচ্ছে জিলকাদা, তার পরের মাসের নাম হলো জিলহজ। ইসলামের 5টি বুনিয়াদের ভিতরে 4th নাম্বার হচ্ছে হজ্জুল বাইত। হজ্জুল বাইত, বাইতুল্লাহ শরীফের হজ করা। নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট দিন নির্দিষ্ট কিছু কাজ করার নাম হলো হজ। এই হজের মাসটা হচ্ছে আগামী মাস। আমরা জিলকাদা মাসের শেষ তারিখ অর্থাৎ আজকে 23 তারিখে আমরা চলে আসছি। আরবি মাসের 23 তারিখ, 23তম তারিখ আজকে। এই হিসাব করলে আগামী বৃহস্পতিবার, শুক্রবার 1 তারিখ হতে পারে, অথবা শনিবার 1 তারিখ হতে পারে। এদিক থেকে লক্ষ্য করলে যারা হজ ব্যতিরিকে অন্যত্র সামর্থ্যবান ব্যক্তি আছেন তাদের ওপর এই জিলহজ মাসে একটা ইবাদত আছে, সেটা হলো কোরবানি। সেটার নাম কি? কুরবানি। এই কোরবানি সম্পর্কে ইনশাল্লাহ আমরা আজ থেকে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ কোরবানি আসার জুমার আগ পর্যন্ত যত জুমা হয়, 3 জুমা হোক আর 2 জুমা হোক, ইনশাল্লাহ আমরা আলোচনা করার প্রয়াস চালাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি হুনিব। তো আজকে আগামী জুমা সহ আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে ঈদুল আজহা ও কোরবানির গুরুত্ব এবং শিক্ষা এবং আহকাম সম্পর্কে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। এই অনুয়ানকে আমরা 10টি ভাগে ভাগ করে ইনশাল্লাহ আলোচনা করব। প্রথম ভাগ হচ্ছে কোরবানি কি। কোরবানি কি এ সম্পর্কে আমরা কিঞ্চিত আলোচনা করে 2 নম্বর বিষয়ে চলে যাব। কোরবানি শব্দটা এটা হলো ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। এ কোরবানি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা। কি অর্জন করা? নৈকট্য অর্জন করা। যেহেতু মানুষ নিজের প্রিয় বস্তুকে কোরবানি দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে থাকে, এই জন্য এই বিষয়টাকে কোরবানি বলা হয়। কি বলা হয়? কুরবান। আরবিতে কি? কুরবান। নৈকট্য অর্জন করা, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। হাদিস ও কোরআনের ভাষায় এসে আসছে, কোরআনে আসছে মানসাক, আর হাদিসে আসছে উদহিয়া। হাজি কি আসছে? উদহিয়া। তাহলে কোরবানি কাকে বলা হয়? কোরবানি বলা হয় জবহু হাইওয়ানিন মখসুসিন ফি ওয়াক্তিন মখসুসিন ফি ইয়াউমিন মখসুসিন বিনিয়াতিল কুরবা। আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহ তাআলার কাছ থেকে সওয়াব হাসিল করার জন্য নির্দিষ্ট পশুকে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে জবেহ করার নাম হলো কোরবানি। এই কোরবানি প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তিদের উপর কোরবানিকে ওয়াজিব করা হয়েছে। সকল বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরবানিকে যারা ত্যাগ করে, কোরবানি যারা সামর্থ্য থাকার পরেও কোরবানি দেবে না, রসুল বলেন মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি
যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি করল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেই ব্যক্তি যেন ঈদুল আজহার জেনে মুসলমানদের ঈদগাহে না যায়। সকলে বলি নাউযুবিল্লাহ। সামর্থ্য আছে কিন্তু কোরবানি করলো না, রসুল বললেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই ব্যক্তি যেন মুসলমানদের ঈদগাহের কাছেও যায় না। নামাজ তো পড়ার দূরের কথা, মুসলমানদের ঈদগাহে কাছেও যায় না। এটা হচ্ছে কোরবানি। কোরবানি কোথা থেকে শুরু হলো? মানব ইতিহাসে কোরবানির প্রচলন কবে থেকে শুরু হয়েছে, এটা আমাদের 2 নম্বর বিষয় হচ্ছে কোরবানি তো জানলাম, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করব কিসের মাধ্যমে তা জানলাম, এটা আমাদের উপর করণীয় কাজ। তো মানব সভ্যতায় এই কোরবানির ইতিহাস, কোরবানির এই পাঠ্যভূমিটা যে কোথা থেকে আসলো, এটা আমাদের জানা দরকার আছে কি আছে না? আচ্ছা, এমর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদা কোরআনুল কারীমের 5 নম্বর সূরার 27 নম্বর আয়াত থেকে শুরু করে বেশ কয়েকটি আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সভ্যতার শুরু লগ্ন থেকে যে কোরবানি আছে, মানুষ সৃষ্টির শুরু থেকেই যে কোরবানি আছে, আল্লাহ তাআলা এ সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই রসুলকে আলোচনা করতে বলেছেন। সুবহানাল্লাহ বলবো না? রসুলকে আল্লাহ তাআলা আদেশ দিলেন, ওয়াতুলু আলাইহিম, ওগো রসুল আপনি আপনার উম্মতের উপর আলোচনা করেন, আপনার উম্মতকে জানায়া দেন। কি জানায় দেবে? নাবা ইবনাই আদম বিল হক, হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্রের কোরবানির ঘটনা আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। মানব সভ্যতার প্রথম মানুষকে কে? প্রথম মানুষকে আদম এবং হাওয়া। এরা হচ্ছে প্রথম মানুষ যাদেরকে জান্নাতের ভিতরে তৈরি করা হয়েছে। এই 2 মানুষের ঘটনা, এই 2 মানুষের সন্তানের ঘটনা রসুলকে উম্মতে মুহাম্মাদেরকে শুনাই দিতে বললেন। তার মানে মানব সভ্যতার প্রথম মানুষ হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেখান থেকেই কোরবানির ধারাবাহিকতা চলে আসছে। সেটা কি? এটা আল্লাহ তাআলা নিজেই ঘটনাগুলো বলছে। হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে আসলেন, দুনিয়াতে তাদের মোলাকাত হলো। মোলাকাতের পরে এই দুনিয়াতে তো আল্লাহ তাআলা আদম বিস্তার করবেন। এই বিস্তারের মাধ্যম হচ্ছে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রাথমিক অবস্থায় হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে একসঙ্গে 1 জোড়া সন্তান কি হতেন? জন্মগ্রহণ করতেন। একটা ছেলে একটা মেয়ে একসঙ্গে জন্মগ্রহণ করতেন। এরকম ভাবে ধারাবাহিকতা চলতে আসে। তাদের প্রথম জোড়ার প্রথম যে সন্তান হয়েছেন, এই সন্তানের ভিতরে প্রথম সন্তানের নাম হলো কাবিল, আর মেয়েটা হয়েছিল, মেয়েটার নাম হলো আকলিমা। মেয়েটার নাম কি? আকলিমা। দ্বিতীয়বার আবার সন্তান হয়েছে, দ্বিতীয় গর্ভের ছেলের নাম হলো হাবিল, তার সঙ্গে একটা মেয়েও জন্মগ্রহণ করেছে। এরকম করে হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের ভিতরে বিধান ছিল, তারা ভাই বোনে কি করতে পারবে? বিবাহ করতে পারবে। তাদের বৈধতা ছিল, কিন্তু সিস্টেম ছিল একটু ভিন্ন। আগের গর্ভের ভাই পরের গর্ভের কি? বোন। পরের গর্ভের ভাই আগের গর্ভের বোনের মাধ্যমে কি হবে? বিবাহ। এরকম সিস্টেম ছিল। তো এক পর্যায়ে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তানরা, দ্বিতীয় সন্তানরা বড় হলেন, তাদের বিবাহ, তাদের শরীয়ত অনুযায়ী বিবাহের ব্যবস্থা করা হবে। এই বিবাহের ব্যবস্থা করতে গিয়ে সমস্যা দাঁড়ালো। প্রথম গর্ভের ভাই যে কাবিল, এর সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করেছিল, এর নাম আকলিমা, এই ছিল সুন্দরী, চমৎকার সুন্দরের অধিকারী ছিলেন। আর দ্বিতীয় গর্ভে যে জন্মগ্রহণ করেছেন হাবিল, তার সঙ্গে যে বোনটা ছিল তার তুলনায় একটু কম সুন্দর। বিবাহের কথা চলতেছে, কিন্তু কাবিল কোনোতেই মানবে না। সে শরীয়তে আদমকে মানতে চায় না। সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন,
আমার সঙ্গে যে বোন জন্মগ্রহণ করেছেন আকলিমা, আমি তারই বিয়ে করব। তখন হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শরীয়ত হচ্ছে যে হাবিল আকলিমার বিয়ে করবে, কিন্তু কাবিল তুমি কিভাবে তোমার বোনকে, সহধর্মিণী বোনকে তুমি বিবাহ করতে চাও? এটা শরীয়তে আদমের ভিতরে জায়েজ নেই। তখন আল্লাহ তাআলা তাদেরকে পরামর্শ দিলেন। আল্লাহ তাআলা জানেন কি জানেন না? জানেন, কারণ ফয়সালা করবে সেটাই যেটা সঠিক, যেটা সঠিক সেটাই ফয়সালা হবে। দুইজনকে হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দিলেন? কোরবানি করতে বললেন। কোরবানির এক পর্যায়ে হযরত হাবিলের কোরবানিকে কবুল করা হলো, কাবিলের কোরবানিকে কবুল করা হলো না। এ কথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুই ভাইয়ের এক ভাইয়ের কোরবানিকে কবুল করা হলো, আর এক ভাইয়ের কোরবানি কবুল করা হলো না। মুফাসসিরিনে কেরাম বলছেন কি জন্য কবুল করা হয় নাই? কয়েকটা কারণ বলছেন, তার ভিতরে উল্লেখযোগ্য আমরা কয়েকটা কারণ বলি। এই কারণগুলোর ভিতরে সব থেকে গভীর যেটা প্রসিদ্ধ কারণ, মুফাসসিরিনে কেরাম বলেন যে হাবিল ছিলেন মেষওয়ালা, ছাগলওয়ালা, বকরিওয়ালা, আর কাবিল ছিল কৃষক, শস্যওয়ালা। তো কাবিল একটু কৃপণ টাইপের ছিল, কৃপণতা তার কাছে বেশি ছিল। এই কৃপণতার কারণে কাবিল তার আবাদি সম্পদ থেকে, তার উৎপাদিত কিছু সম্পদের ক্ষেত থেকে, শস্য থেকে সব থেকে নিম্নমানের শস্যগুলো আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করার দিয়েছে। আর হাবিল ছিল কৃষক, একটা হুষ্টপুষ্ট, তার মন মতো আল্লাহকে যেহেতু রাজি খুশি করতে হবে এর মাধ্যমে, এই জন্য একটা সুস্থ সবল সুন্দর ভেড়া দুম্বা একটা কি ছিল কোরবানি দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা ইখলাসের দিক থেকে কবুল করেছেন। এই জন্য হাবিলের কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করেছেন, কাবিলের কোরবানিকে কবুল করা হয় না। অন্য জায়গায় বলেন মুফাসসিরিনে কেরাম আরও বলেন যে হাবিলকে হযরত আদম আলাইহিস সালাম বেশি ভালোবাসতেন। কি বাসতেন? বেশি কি বাসতেন? ভালোবাসতেন। আর কাবিলকে আদম আলাইহিস সালাম কম ভালোবাসতেন। এটা নবীদের উপর একটা দোষ এসে যায়। আর আদম আলাইহিস সালাম হাবিলের কোরবানিকে কবুল করার জন্য কি করেছিলেন? আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলের জন্য দোয়া করে নাই, কাবিলের কোরবানি কবুল হয় নাই। যখন এরকম পরিস্থিতি, আর ওই সময়ের কোরবানি কবুল হওয়া নিজের চোখে যে দেখা যেত। এক জায়গায় রেখে আসা হতো, উৎসর্গকৃত সম্পদগুলো এক জায়গায় রেখে আসা হতো, আসমান থেকে আগুন এসে এগুলো পুড়ে দিত। যাদেরটা কবুল হবে তারা একটা পুড়ে দিবে, আর যাদেরটা কবুল হতো না তারাটা পুড়তো না, আমানে এমনিতেই থাকতো। তখন বুঝা যেত এটা কবুল হয় নাই। এরকম যখন হয়ে গেছে, ছোট ভাইয়ের হাবিলের কোরবানি কবুল করা হয়েছে, বড় ভাই কাবিলের কোরবানি কবুল করা হয় নাই, তখন কাবিল রাগান্বিত হয়ে গেছে। কি হয়ে গেছে? রাগান্বিত হয়ে গেছে যে আমার কোরবানিকে কবুল করা হলো না, আমার ছোট ভাইয়ের কোরবানিকে কবুল করা হলো, আমার আব্বা তার জন্য দোয়া করলো। এই জন্য কাবিল লজ্জা পেয়ে তার ছোট ভাইকে বলল, আমি তোমাকে হত্যা করব। কি করব? হত্যা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলেন। বড় ভাই কাবিল বলল, ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল তখন ডাক দিয়ে বলে, হাবিল ভালো করে শোনো, আমার আব্বা তোমারে মহাব্বত করার কারণে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। দোয়া করার কারণে আল্লাহ তাআলা তোমার কোরবানিকে কবুল করে নিয়েছেন, আর আমার কোরবানিকে কবুল করে নাই। আমি লজ্জিত হয়ে গেছি। এই যে একটা ক্ষোভের ভিতরে বললেন, লা আকতুলান্নাক, আমি তোমাকে এখনই হত্যা করে ফেলব। নাউযুবিল্লাহি। তখন ছোট ভাই হাবিল ডাক দিয়ে বলেন, ক্বালা ইন্নামা
ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আবার ভাই, তুমি আমাকে হটকারী মতো আমাকে হত্যা করিও না, ভালো করে শোনো। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা তাদের পক্ষ থেকে কোরবানিকে কবুল করবেন, তাদের কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করবেন মিনাল মুত্তাকিন, যারা আল্লাহ তাআলাকে ভীতু করে, যারা আল্লাহ তাআলার পথে ভয় করে, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা শুধুমাত্রই তাদের পক্ষ থেকেই কোরবানিকে কবুল করবেন। কারণ হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট ছেলে হাবিল কি করেছিলেন? শরীয়তে আদমকে মেনে নিয়েছিলেন, কারণ এটা আল্লাহ তাআলার আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া বিধান, আমি এটা লঙ্ঘন করতে পারবো না। হাবিল মেনে নিয়েছিল, আল্লাহ তাআলাকে ভয় করে বাবার শরীয়তকে মেনে নিয়েছিল, কিন্তু কাবিল বড় ছেলে ইনি মানতে পারে নাই। এই জন্য ছোট ছেলে বলতেছে যারা মুত্তাকি তাদের পক্ষ থেকে আল্লাহ তাআলা কোরবানি কবুল করবে। এবার ছোট ভাই ডাক দিয়ে বলে, মুত্তাকিনদের পক্ষ থেকেই শুধু কোরবানিকে কবুল করা হবে। আর যদি তুমি লাইন বাসাতাম ইলাইকা ইয়াদাকাম, ছোট ভাই হাবিল ডাক দিয়ে বলে, কাবিল রে, তুমি যদি তারপরে আমাকে হত্যা করার জন্য তোমার হাত আমার প্রতি প্রসারিত করো, লিতাকতুলানি, আমাকে কতল করার জন্য, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, কিন্তু স্মরণ রাখো তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাত আমার ওপর প্রসারিত করবা, কিন্তু আমি হাবিল তোমাকে হত্যা করার জন্য লাঠি পর্যন্ত তুলব না। তুমি আমাকে হত্যা করবা, করো, কিন্তু আমি তোমাকে হত্যা করার জন্য হাতও প্রসারিত করব না। তোমাকে তো হত্যা করার দূরের কথা, তোমাকে গালি দেওয়ার তো দূরের কথা, আমি হাতটুকু তুলব না তোমাকে হত্যা করার জন্য। এটা ছোট ভাই কাবিল কারে শুনাই দিলেন? হাবিল কাবিলের শুনাই দিলেন। আর ডাক দিয়ে বললেন, হাবিল ডাক দিয়ে বলেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি। হাবিল বড় ভাই কাবিলকে ডাক দিয়ে বলেন, ও ভাই কাবিল, তুমি যদি আমারে হত্যা করো, আমি তো তোমার জন্য, তোমাকে হত্যা করার জন্য হাতকে প্রসারিত করব না, বরঞ্চ আমি চাই তুমি আমার গুনাহ এবং তোমার পূর্বের গুনাহগুলোকে নিয়ে মানুষের কাছে তুমি লজ্জিত হয়ে যাও। তুমি আমার হত্যা করার পরে আমার যে গুনাহগুলো আছে সেই গুনাহগুলো তোমার ঘাড়ে যাক, এবং তুমি যে পূর্বে গুনাহ করেছো এই গুনাহগুলো তোমার ঘাড়ে থেকে তুমি এই দুনিয়ার জমিনে ঘুরতে থাকো, তোমার পাপ আমার পাপ ডবল পাপ নিয়ে দুনিয়ার ভিতরে তুমি ঘুরতে থাকো। কারণ কি? হাবিল ডাক দিয়ে বলে, কারণ হচ্ছে একটা, আমি তোমাকে মারার জন্য হাত প্রসারিত করব না, তার অন্যতম কারণ আছে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি একমাত্র আল্লাহ তাআলার কি করি? ভয়। তুমি আমাকে মারবা, মারো, আমি চাই তুমি আমার গুনাহ তোমার গুনাহ নিয়ে দুনিয়াতে বিচরণ করো, আমি তোমার উপর হাত প্রসারিত করব না, কারণ আমি কারে ভয় করি? আল্লাহরে ভয় করি। শুধু তাই নয়, ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি যদি আমারে হত্যা করো তাহলে তুমি জাহান্নামী হয়ে যাবা। ওয়াযালিকা জাযাউয যালিমিন, যদি এক ব্যক্তি আরেক ব্যক্তির হত্যা করে তাহলে আল্লাহ তাআলা জানিয়ে দেন তাদের জাহান্নাম, তাদের ঠিকানা হলো জাহান্নাম। আর এই শাস্তিটা হলো জালেমদের, যারা অন্যায়ভাবে একে অপরকে হত্যা করবে। অন্যায়ভাবে যদি একে অপরকে হত্যা করে তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম, আর তাই সে হবে জালেম। আর জালেমদের ঠিকানা, জালেমদের প্রাপ্য এটাই হওয়া যে তারা মরবে, সরাসরি জাহান্নামে যাবে। একদিনের কথা, হযরত হাবিল মরুভূমিতে একাই জিতু, সে একজন উট মহিষ চরানে হলা ছিল, রাকাল ছিল, এই জন্য দুদু মরুভূমিতে হাবিল একাই ছাগল মহিষ চড়াচ্ছিল। এমন তো অবস্থায় কাবিল বড় ভাই একটা ধারালো অস্ত্র নিয়ে হাবিলের উপর আক্রমণ করল। আল্লাহ তাআলা বলেন, ফাতাওয়াআত লাহু নাফসুহু কাতালা আখি,
শয়তান, নফস শয়তান ওই কাবিলকে প্রবঞ্চনা দিলেন যে তুমি তোমার ছোট ভাই হাবিলকে হত্যা করে ফেলো। ফাকাতারাহু, এক পর্যায়ে হাবিলকে হত্যা করে ফেলা হলো। শুধু তাই নয়, ফাআসবাহা মিনান নাদিমিন, ফাআসবাহা মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্ত নির্মিত হয়ে গেল। ছোট ভাই হাবিলকে যখন হত্যা করলো, হত্যা করার দায়ে সে ক্ষতিগ্রস্ত, এমন ক্ষতিগ্রস্ত তার ঠিকানা হলো জাহান্নাম। ছোট ভাইরে হত্যা করার পরে এবার ঢাকবে কিভাবে? ছোট ভাইয়ের জিসিমটাকে, শরীরটাকে মাটির ভিতরে পুঁতায় রাখবে কিভাবে, এটা ভুলে গেছে। কাবিল ছোট ভাইয়ের দেহকে কিভাবে লুকায় রাখবে এটা ভুলে গেছে। কোরআন বলতেছেন ভুলে গেছে। কিভাবে ডাকবে? মুফাসসিরিন কেরাম বলেন যে ভাইয়ের লাশ কাঁধে নিয়ে কয়েক শত বছর কি করেছেন, শুধু মরুভূমিতে ঘুমুছেন পচা গলা লাশ নিয়ে, কারণ লাশের তো আর দাম নাই। এই পচা লাশ নিয়ে কয়েক শত বছর ঘোরাফেরা করছেন। কোনো ভাইয়ের লাশের, ভাইয়ের দেহকে যে লুকায় রাখবে, পুঁতায় রাখবে, সিস্টেম পাচ্ছেন না। তো আল্লাহ তাআলা তাকে লজ্জিত করার জন্য এক পর্যায়ে দুইটা কাককে প্রেরণ করলেন। কয়টা কাক? দুইটা কাক। একটা কাক আর একটা কাককে হত্যা করে ফেললেন। হত্যা করার পরে এক কাক পা দিয়ে মাটি সরায়া ওই মৃত কাককে ঢেকে রাখলেন মাটির ভিতরে। আর এই অবস্থা কাকে দেখাইলেন? কাবিলকে দেখাইলেন। তারপরে এমনি করে কাবিল তার ভাইয়ের লাশটাকে গোপন করে ফেললেন, জিসিমকে মাটির ভিতর পুঁতায় ফেললেন। আর বলতেছেন ফাসবাহা মিনান নাদিমিন, আর সে নিজে আফসোস করতেছে, হায় রে, আমি এমন অপরাধ করে ফেললাম, আমার ব্রেনটাকে উধাও করে দেওয়া হয়েছে, শূন্য করে দেওয়া হয়েছে, আমি আমার ভাইয়ের লাশটাকেও গোপন করার জ্ঞান টুকু রাখলাম না। আল্লাহ তাআলা বলেন ফাবা'আসাল্লাহু গুরাবান ইয়াব'আসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউওয়ারি সাওআতা আখি। আল্লাহ তাআলা ওই সময় কাউয়াকে পাঠিয়ে দিলেন, কাকরে পাঠিয়ে দিলেন, ইয়াব'আসু ফিল আরদ, সে জমিনের ভিতরে মাটি করতে খনন করা শুরু করলেন। লিয়ুরিয়াহু কাইফা ইউওয়ারি সাওআতা আখি, যাতে করে কাবিলরে দেখানো হয় কিভাবে তার ভাইয়ের লাশটাকে গোপন করা হবে। কাবিল যখন দেখলেন এভাবে ভাইয়ের লাশকে গোপন করতে হবে, ক্বালা, এভাবে সেও তার ভাইয়ের লাশকে গোপন করে বলছেন, ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব। সেবার আফসোস করে বলতেছে, হায় আমি মানুষ, কিন্তু এই কাকের থেকে নিকৃষ্ট হয়ে গেলাম। আমি তো কাকের মতো হতে পারলাম না। কাক তার সহধর্মী ভাইকে হত্যা করলো, মাটিতে পুঁথায় রাখলো, কিন্তু আমি আমার ভাইকে হত্যা করলাম, কিন্তু মাটিতে পুঁথায় রাখার ক্ষমতা, বুদ্ধি আমার আকলে আসলো না। এজন্য মানুষ যখন কাউকে হত্যা করে তার আকল তখন উধাও হয়ে যায়, এমন কিছু চিহ্ন রেখে যায়, হত্যা করার পরে এমন কিছু চিহ্ন রেখে যায়, ওই চিহ্নর মতো, ওই চিহ্নকে অনুকরণ করে হত্যাকারীকে বাংলাদেশের ডিবিরা ধরে কি ধরে না? ধরে। কারণ এই পর্যায়ে, কারণ প্রথম হত্যাকারী যিনি কাবিল, ওনার ভাইকে হত্যা করেছে, কিয়ামত পর্যন্ত যত হত্যাকারী হত্যা করবে তার একটা গুনাহ এই কাবিলের আমল নামে কি হবে? জমা হবে। এর থেকে বোঝা যায় মানুষকে যখন হত্যা করবেন, আপনি হাজার চেষ্টা করেও তার লাশকে গোপন করা সম্ভব নয়। তার লাশকে আপনি গোপন করতে পারবেন না। একদিন না একদিন এটা কোনোভাবেই জানা যাবে। কিছুদিন আগে এক ছেলেকে পরকীয়ার বুদ্ধিতে 22 মাস আগে হত্যা করে স্যানিটারি টয়লেটের নিচে পুঁতে রাখা হয়েছিল। এর লাশ উদ্ধার হয়েছে কি হয় নাই? হয়েছে। কিছুদিন পূর্বে এক মন্ত্রীকে টুকরো টুকরো করে ম্যানহোলের নিচে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়েছে, তার বস্তুকে উদ্ধার করেছে করে নাই? করা হয়েছে। তাই যারা হত্যা করবে
কোনোভাবে অন্যায়ভাবে কাউকে হত্যা করলে তার গুণ তো আছেই, হত্যা করার যাজা হলো জাহান্নাম, সে তো জাহান্নামে যাবে। আর দুনিয়ার জমিনে তাকে লাঞ্ছিত গঞ্চিত অপমানিত হতেই হবে। যেমনে করে কাবিল সর্বপ্রথম তার ভাইকে হত্যা করার কারণে সে পৃথিবীর জমিনের ভিতরে সবথেকে লাঞ্ছনাজনক সময় পার করেছে এবং কাকের থেকে নিম্ন হয়েছে। তাই আজকেও যারা হত্যা করবে বেআইন হিসাবে, নাহক হিসাবে, নাহকভাবে কাউকে হত্যা করবে, তাকেও আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে বেইজ্জতি লাঞ্ছনা গঞ্ছনা দিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করবে। এজন্য হত্যার মতো অপরাধ আপনার আমার করা যাবে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বিন আজলি যালিক, এই জন্য আমি ফরজ করে দিলাম, লিপিবদ্ধ করে দিলাম আলা বানি ইসরাইল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফস ফাসাদান ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি বনি ইসরাইলের উপর ফরজ করে দিলাম, যদি কোনো ব্যক্তি আরেক ব্যক্তিকে হত্যা করে, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেলল। গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলে যত গুনাহ হবে, একজন আরেকজনকে নাহকভাবে হত্যা করলে তার আমল নামায় তত বেশি কি হবে, গুনাহ জমা হয়। এই ছিল তাদের কোরবানির ইতিহাস এবং তাদের হত্যার ট্র্যাজেডি। তৃতীয় নম্বর জানতে হবে আপনাকে আমাকে, জানলাম যে কোরবানি এটা মানব সভ্যতার শুরু। মানুষ যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শুরু থেকে কোরবানি ছিল। এবং কোরবানির ধারাবাহিকতা কি ছিল? কোরবানি শুধু তাদের উপরেই ফরজ ছিল, ধারাবাহিকতা ছিল না। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি ফরজ হয়েছে বা তারা শুধু কোরবানি করেছেন, আর কোনো উম্মত করে নাই? কোরআন বলছে না, প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা উম্মতের জন্য এই কোরবানির ব্যবস্থা রেখেছেন এবং দিয়েছে। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা উম্মতের ওপর এই কোরবানির কাজটা ধারাবাহিকতা রেখেছিলেন। প্রত্যেকটা উম্মত কোরবানি করেছেন, কিন্তু তাদের কোরবানি আর আমাদের কোরবানি একটু পার্থক্য ছিল। কি ছিল? পার্থক্য ছিল। তারা যে কোনো বস্তু, দুনিয়ার যত নেয়ামত আছে, সেই নেয়ামতের ভিতরে যে কোনো বস্তু আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করলে এটাকে কোরবানি বলা হতো। কিন্তু আমাদেরকে নির্দিষ্ট কয়েক শ্রেণীর পশু দিতে হয়। শুধু তাই নয়, তাদের কোরবানি হতো, তারা নিজেই বুঝতে পারতো তাদের কোরবানি কবুল হয়েছে কিনা, কিন্তু উম্মতে মুহাম্মাদির সম্মানার্থে এটাকে গোপন করে রাখা হয়েছে। তাদের কোরবানি কবুল হওয়ার জন্য আসমান থেকে আগুন আসতো, আগুনে পুড়ে ছাই করে দিত, বোঝা যেত তার কোরবানি কবুল হয়েছে। এবং যার কোরবানি কবুল হতো না, তার কোরবানিকে পুড়ে ছাই করা হতো না, যেমনি দিত তেমনিই থাকতো। তাকে ওটাকে গজব মনে করত, নাপাক জিনিস মনে করত, এই জন্য ওগুলোকে পরিত্যক্ত করা হতো। 3 নম্বর পার্থক্য হলো, অন্য উম্মতে মুহাম্মাদের পূর্বে যারা কোরবানি দিয়েছেন, তাদের কোরবানিকৃত জিনিস খাওয়া যেত না। কি যেত না? খাওয়া যেত না। কিন্তু উম্মতে মুহাম্মাদের কোরবানি দেবে, কিন্তু কোরবানিকৃত পশুর গোশত খাবে। এই যে পার্থক্যগুলো ছিল, তারা সময়ের যে কোনো সময় কোরবানি করতে পারে, কিন্তু উম্মতে মুহাম্মাদি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশুকে কি করবে? জবাই করার মাধ্যমে কি করবে? কোরবানি করবে। এই পার্থক্যগুলো ছিল। শুধু তাই নয়, বলতেছিলাম প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ তাআলা কোরবানি দিয়েছেন, তারাও কোরবানি করেছেন, শুধু ভিন্নতা এইগুলোর ভিতরে। এমর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ 22 নম্বর সূরার 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ। আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি উম্মাতিন, প্রত্যেকটা উম্মতের মানুষের জন্য আল্লাহ তাআলা জাআলনা মানসাকান, কোরবানি করেছেন, কোরবানির ব্যবস্থা করেছেন। প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ তাআলা কোরবানির ব্যবস্থা করেছেন। কারণ কি? লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে করে ওই বস্তুর উপর আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে পারে। মিন বাহিমাতিল আনআম, আল্লাহ তাআলা
বাহি চতুষ্পদ জন্তুর ভিতরে যত নিয়ামত মানুষের জন্য দিয়েছেন, এই নিয়ামতের ওপর যেন আল্লাহ তাআলার নাম যেন উচ্চারিত করতে পারে, এই জন্য আল্লাহ প্রত্যেক নবীর উম্মতের ওপর এই কোরবানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেমে একটা চালু করে দিয়েছিলেন। প্রত্যেকটা নবীর উম্মতরাই কোরবানি করেছে, প্রত্যেকটা নবীদের উম্মতরা কোরবানি করেছিলেন। এটা হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে উম্মতে মুহাম্মাদি আসা পর্যন্ত সমস্ত নবীদের উপর, সমস্ত নবীদের উম্মতের ভিতরে কোরবানির প্রচলন ছিল। আমাদের ভিতরে আছে, কিন্তু আমাদের ভিতরে যে কোরবানিটা আছে এটা কার সুন্নত? রসুলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মা আযাহি, আমাদের জন্য উজিয়া কি? রসুল উত্তর দিলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, কোরবানি হচ্ছে তোমাদের আদি পিতা হজরতে, তোমাদের জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নত। তোমাদের পিতা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। এই সুন্নতকে জারি এবং বাকি রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা কোরবানি ওয়াজিব করে দিয়েছেন। এটার ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সাফফাত 37 নম্বর সূরার 99 নম্বর আয়াত থেকে শুরু করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কোরবানি করেছেন, বিশাল বড় আলোচনা, প্রায় 11টি আয়াত বিশিষ্ট এই আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার কওমকে দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু কওমের গোত্রের কোনো মানুষই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার উপর ঈমান আনতেছিল না, বরঞ্চ উল্টা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর বিভিন্ন ধরনের টর্চার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর বিভিন্ন ধরনের কষ্ট দেওয়া শুরু করলেন। তখন আল্লাহ তাআলার আদেশে হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় ইরাকের মাদায়েন নামক শহর থেকে উনি হিজরত করে মিশরে চলে যাবেন। এ কথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। হযরত ইব্রাহিম বলেন, ওনার উম্মতকে বলতেছেন, উম্মত, তোমাদেরকে আমি দীর্ঘদিন ধরে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তাওহীদের কথা বলছি, রিসালাতের কথা বলছি, এক আল্লাহর কথা বলছি, আসমান জমিনের স্রষ্টার কথা বলছি, তোমরা ঈমান আনতেছো না, বরং উল্টা আমাকে কষ্ট দিচ্ছ। কিন্তু আমি এমন এক পথে যাব, আমি এমন এক জায়গায় যাব, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে হেদায়েতের পথ দেখাইয়ে দিবে। এই কথা বলে উনি ওই মাদায়েন শহর থেকে হিজরত করলেন। হিজরত করে মিশর গেলেন। বিশাল বড় ট্রাজে, প্রত্যেক বছর এইগুলো বলি আমি। সাহারার সঙ্গে বিবাহ বলেন, হাজরার সঙ্গে হাজরা আগের স্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে যাওয়ার পরে যখন ওনাদের বয়স, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 86 বছর এবং হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 76 বছর হলেন, এতদিন পর্যন্ত কোনো সন্তানই ছিল না তাদের। কি ছিল না? কোনো সন্তান ছিল না, কোনো সন্তান ছিল না। কোরআন বলছে কোনো সন্তান ছিল না। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তবু আল্লাহ তাআলার কাছে দোয়া করতে বাকি রইলেন। 86 বছর বয়স, তবু আল্লাহ তাআলার কাছে দোয়া করে। তাহলে তাদের ভরসা, তাওয়াক্কুল কত বড় ছিল যে 86 বছর বয়স তবু আল্লাহ তাআলার কাছে কি চায়? সন্তান চায়। কোরআন এটাকে বলছেন। কোরআন বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 86 বছর, তখন ইব্রাহিম দোয়া করতেছেন। কি করেন? দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। কি সন্তান দাও? নেককার সন্তান। 86 বছর বয়স যখন হাজারার 76 বছর বয়স, তখন দোয়া করতেছেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। কিসের জন্য? সন্তানের জন্য। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম দোয়া করতে দেরি করছে, আমি কবুল করতে দেরি করে নেই। আল্লাহ তাআলা বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি হযরত ইব্রাহিম এবং হযরত হাজরাকে আমি একটা জ্ঞানী, পুত পবিত্র, জ্ঞান সম্পন্ন, হিকমত সম্পন্ন, বুদ্ধি সম্পন্ন এক সন্তানের খোঁজখবর দিলাম, সংবাদ শুনাইয়া দিলাম। হযরত হাজারার গর্ভে সন্তান আসলো। সেই সন্তানটাকে হযরত ইসমাঈল। কত বছর বয়সে? 86 বছর বয়সে।
এই ইব্রাহিম আলাইহিসসালাম দুনিয়াতে আসলেন। আসার পরে ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে সন্তান হজরতে ইসমাইল আসলেন দুনিয়াতে। আসার কিছুদিন পরেই হজরতে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিলেন, ইব্রাহিম তোমাকে যে সন্তানটা দিয়েছি হজরত ইসমাইলকে তুমি তোমার কাছে রাখতে পারবে না। আমি ইসমাইলকে দ্বারা আমি আমার কাবা শরীফ কি করব, মানুষ লোকালয় করে ফেলবো। তুমি ইসমাইল এবং হাজারাকে তুমি কাবা শরীফের গৃহের কাছে রেখে আসো। কোথায় রেখে আসো? কাবা শরীফের কাছে রেখে আসো। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজের সন্তান, এই ৮৬ বছর বয়সে যে সন্তান পেলেন, আদরের সন্তান এবং বিদ্যা স্ত্রীকে নিয়ে কাবার চত্বরের দিকে চললেন। কিছুদিন চলার পরে মুফাসসিরিনে কেরাম বলেন যে ১৪ দিন ২১ দিন চলছেন উনি লাগাতার বিরতিহীন চলার পরে কাবা চত্বরে গেলেন। কাবা চত্বরে যাওয়ার পরে কাবা গৃহের কাছেই যাওয়ার পরেই ওনাদেরকে কোনো কিছু বলা নাই, রেখে চলে আসতেছে। ইব্রাহিমের ওপর নোটিশ জারি করা হয়েছিল, ইব্রাহিম তুমি যখন তোমার আদরের সন্তান ইসমাইলকে, ছোট্ট শিশু সন্তান ইসমাইল এবং বিদ্যা স্ত্রী হযরত হাজরাকে রেখে আসবা, যখন রাখবা তারপর থেকে আর তাদের দিকে তাকাতে পারবা না। আল্লাহ তাআলার কত বড় নোটিশ! ইব্রাহিম আলাইহিসসালামের উপর অনেক পরীক্ষা নেওয়া হয়েছে ইব্রাহিম আলাইহিসসালামের। এবার সন্তান ছোট্ট শিশুকে রেখে ইব্রাহিম চলে আসতেছে। হাজরা ডাক দিয়ে বলেন মৃদু কণ্ঠে, স্বামী গো, আমাদেরকে রেখে চলে যাচ্ছেন? ইব্রাহিম ডাক দিয়ে বলে, জি, তোমাদেরকে রেখে চলে যাচ্ছি। এবার হযরত হাজরা আলাইহিসসালাম স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামী আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন এটা আপনার খেয়াল না, আল্লাহ তাআলা বলেছেন। স্বামী উত্তর দেয়, ইব্রাহিম উত্তর দেয় চোখে পানি নিয়ে, স্ত্রী গো, আমার কোনো এখতিয়ার নাই। ৮৬ বছর বয়সে আমি সন্তান পেলাম, সন্তানের মায়া ত্যাগ করে তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি, এটা আমার হুকুম হতে পারে না, এটা একমাত্র আল্লাহ তাআলার হুকুমেই তোমাদেরকে রেখে যাচ্ছি। হযরত হাজরা আলাইহিসসালাম আলহামদুলিল্লাহ বললেন। কি বললেন? আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ তাআলার হুকুমে আপনি আমাদেরকে এখানে রেখে যান আমরা রাজি আছি, কিন্তু আপনার হুকুমে আপনার এখতিয়ারে যদি আপনি এখানে রেখে যান আমরা থাকতে রাজি নাই। দেখেন কত বড় স্ত্রী, আল্লাহ তাআলার কথা বলেছেন, চ্যালেঞ্জটা। আজকে সমাজের স্ত্রীগুলো স্বামীর কথা যদি মানতো কোনো স্ত্রীকে তালাকের ব্যবস্থা করা হতো না। কোনো স্ত্রী যাই হোক না কেন, কালো হোক না কেন, বেটা হোক না কেন, তাদের সন্তানাদি হোক আর না হোক, তাদের বাপের বাড়িতে সমর্থ থাকুক আর না থাকুক, যদি স্বামীর কথা প্রত্যেকটা মেনে নিত, কোনো স্ত্রীকে তালাক দেওয়া হতো না। ৭৬ বছর বয়সে স্বামীর কথা কিভাবে মানতেছে? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রেখে চলে আসতেছিলেন, যেখান থেকে আর দেখা যায় না, স্ত্রী পুত্রকে আর দেখা যাবে না। এইখান থেকে এবার আড়াল হয়ে এবার আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে হাত তুলে দোয়া করতেছে। ইব্রাহিম নিজের সন্তান, বাবার সন্তানকে কতটুকু মহব্বত করে, স্ত্রীকে কতটুকু ভালোবাসে, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই দোয়া থেকে বোঝা যায়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবার হাত তুলে আল্লাহকে বলছেন, আল্লাহ রব্বানা ইন্নী আসকানতু যুররিয়াতি। হযরত ইব্রাহিম আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলছে, রব্বানা, হে আমার প্রভু, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমি আমার সন্তানকে রেখে আসলাম, আসকান্তু রেখে আসলাম, বিওয়াদিন গায়রা যি যারঈন, এমন এক এলাকা যেই এলাকায় কোনো ফসল নাই, গাছ নাই, শুধু মরুভূমি, শুধু দুদুর আওয়াজ, যেদিকে তাকাই শুধু বালু আর বালু, কোনো গাছ, কোনো ফসল, কোনো কিছুই ছিল না। আমি এমন এক জায়গায় আমার সন্তানকে রেখে আসলাম, আল্লাহ তুমি তার দিকে একটু তাকাও। ইব্রাহিম হাত তুলে আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ, কিন্তু আমি আমার সন্তান পুত্রকে একটু খেজুর দিয়েছি, হালকা একটু পানি দিয়েছি, এতটুকু দিয়ে তোমার কাছে আমি হাওলা করে তোমার ইনদাকাল বাইতুল মুহাররম,
আমি তোমার ঘরের কাছে আমার সন্তানাদিকে রেখে আসলাম, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম বলেন রব্বানা লিয়ুকিমাস সালাতা ফাজআল আফইদাতান নাসি মিনান নাসি তাহবি ইলাইহিম। হযরত ইব্রাহিম বলে আল্লাহ গো, আমি আমার সন্তানকে, আমি আমার স্ত্রীকে আপনার কাবা গৃহের কাছে রেখে এসেছি। আমার কোনো উদ্দেশ্য নাই, এক নম্বর উদ্দেশ্য হলো লিয়ুকিমুস সালাত, তারা যেন নামাজ কায়েম করতে পারেন। কাবা শরীফ নামাজবিহীন ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম কাবা গৃহে নামাজ পড়েন। এই কথাকেই আল্লাহ তাআলার কাছে বলেন লিয়ুকিমাস সালাত, আমি নামাজ পড়ার জন্য আমার সন্তানকে হযরত ইসমাঈলকে তোমার ঘর বাইতুল্লাহর কাছে রেখে এসেছি। শুধু তাদেরকে রেখে এসেছি, শুধু তাই নয়, আরো আমি আপনার কাছে দোয়া করি ফাজআল আফইদাতাম মিনান নাস, আপনি মানুষের কলবগুলো, আফইদাতান নাস, মানুষের কলিজাগুলো তাহবি ইলাইহিম, তাদের প্রতি সদয় করে দেন, তাদের প্রতি মেহেরবানি করে দেন, তারা যেন ওই পথে চলাফেরা করে, আমার ছেলে সন্তানকে এবং স্ত্রীকে দেখে, তারা যেন সেখানে বসত বাড়ি করে। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নম্বরে দোয়া করলেন ওয়ারযুকুহুম মিনাস সামারাত, আর আমার সন্তানাদিকে, আমার স্ত্রীকে, আমার পুত্রকে আপনি ফল ফ্রুট দ্বারা রিজিকের খাদ্যর ব্যবস্থা করিয়ে দেন। এই দোয়া করেছেন, আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, কিয়ামত পর্যন্ত কোথাও যদি ফল ফ্রুট না থাকে, কিন্তু কাবা গৃহের ফল ফ্রুট শেষ হবে না। মৌসুম থাক আর না থাক, কাঁঠালের মৌসুমে কাঁঠাল পাই আমরা, কাঁঠালের মৌসুম, আমের মৌসুম শেষ হয়ে গেলে আমরা কাঁঠাল আম পাই না, কিন্তু কাবা চত্বরে যাবেন, তার আশেপাশে সব ধরনের ফল, মৌসুম থাক বা না থাক, সিজন থাক আর না থাক, সব সময় কাঁঠাল আম বিভিন্ন ধরনের ফল পাওয়া যাবে। সেটা কার দোয়া? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। শুধু তাই নয়, কাবা গৃহে গেছে, শুধু নামাজ না পড়ে চলে আসছে, পৃথিবীর এরকম কোনো মানুষ নাই। কারণ আল্লাহ তাআলার কাছে দোয়া করে বাজেট করে নিয়েছেন, যারা ওখানে যাবেন অবশ্যই তারা নামাজ পড়বেন এবং ফল ফ্রুট খাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসলেন, বড় হলো, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, বিশাল বড় কাহিনী। যখন দেখার মতো, চলার মতো হলো, তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন। ইনশাআল্লাহ এখান থেকে সামনের জুমা আলোচনা হবে আল্লাহ তাআলা। তাহলে আমরা আজকে আলোচনা করলাম কোরবানির। মানব সভ্যতার শুরু থেকেই কোরবানি আসছে। প্রত্যেকটা লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেকটা উম্মতেই কোরবানি করেছেন, আমরাও কোরবানি করি। এ কোরবানিটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ তরিকা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেওয়া পদ্ধতি। এ পদ্ধতিতে আমরা কি করি? কোরবানি করে থাকি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেছেন সুন্নাত আবিকুম ইব্রাহিম। এই বিষয়ে 4টে বিষয় আমরা জানলাম, আগামী আরও 6টা বিষয় আছে, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা হবে। আল্লাহ তাআলা সকলকে মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা কবলাল জুমা 4 রাকাত আমার নামাজ পড়েনি, নামাজ পড়েনি।